এখানে 6 নম্বর অঙ্কটা দেখো, পৌরসভার জল সরবরাহের নল দিয়ে রোহনদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে দিলে 4 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। এখানে একটা চৌবাচ্চা আছে। ধরো একটা চৌবাচ্চা আছে, ওই চৌবাচ্চাটা 30 মিনিটে, এটা 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। তখন 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ পানিটা আবার বের হয়ে যায় নল দিয়ে, মানে কাজ করতে পারে। কিন্তু একদিন 25 মিনিট খোলা মানে জল এর মধ্যে ভরা হয়েছে, তাহলে 30 মিনিটে যদি ফুল ভরা হয়, তাহলে 25 মিনিটে হয়তো মানে একটু কম, এইটুকু ভরা হয়েছে, এইটুকু খালি আছে। তাহলে এই যে জলটা আছে, এই জলটা দিয়ে কতক্ষণ, যে 4 ঘন্টা চলছিল, তাহলে এবার কম চলবে, কতক্ষণ কাজ করা যাবে সেইটাই দেখাতে হবে। ধরি সম্পূর্ণ জলের ট্যাঙ্কটি জলের চৌবাচ্চাটি এক অংশ, সম্পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে এক অংশ। এখানে বাচ্চাটি 30 মিনিটে জলপূর্ণ হয় এক অংশ। চৌবাচ্চাটি 30 মিনিটে জলপূর্ণ হয় এক অংশ, মানে 30 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে 1 মিনিটে জলপূর্ণ হয় কম হবে, আর 25 মিনিটে জলপূর্ণ হয়, তাহলে 25/30 অংশ, তাই তো? এবার দেখো, 1 অংশ জলে কাজ চলে 4 ঘন্টা। 4 ঘন্টা 1 অংশ জলে কাজ চলে 4 ঘন্টা।
এটাই তো বলেছে, মানে সম্পূর্ণ জলে 4 ঘন্টা কাজ চলছে, তাহলে এক অংশ জলে কাজ চলছে 4 ঘন্টা, তাহলে এই অংশ এতখানি জলপূর্ণ হয়েছে, তাহলে কতখানি কাজ চলবে দেখলেই হয়ে যাবে। 25/30 অংশ জলে কাজ চলে চলে 4 × 25/30, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 6, 5, 5, এখানে 3, এখানে 2, তাহলে হয়ে যাচ্ছে 10/3, 10/3 এত ঘন্টা ঘন্টা এত ঘন্টা, এটা ঘন্টা, এটাকে যদি মিনিটে পরিণত করো, তাহলে প্রথমে মিনিটে পরিণত করলে হয়ে যাচ্ছে 3, 3 × 9, 9, 2, তাহলে 3 × 9, এটা এটা মিনিট, এত মিনিট, না ঘন্টা হবে, ঘন্টা মানে 3 ঘন্টা বা 3 ঘন্টা, 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট কাজ চলবে। তাহলে এখানে লিখবে অতএব 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 3 ঘন্টা 20 মিনিট ওই বাড়ির কাজ চলবে, তাই তো 3 ঘন্টা 20 মিনিট উত্তর হয়ে গেল।